এই মুহূর্তে সবথেকে বড় খবর, অবশেষে তহা সিদ্দিকীর খাতা খুলে দিলেন শওকত মোল্লা। সরাসরি চ্যালেঞ্জ তহা সিদ্দিকীকে। আজ ক্যানিং পূর্ব বিধানসভার ইমাম ও মুয়াজ্জিমদের ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র মন্তব্য করেন তৃণমূল নেতা শওকত মোল্লা। খাতা আজকে একটা খুলে দিলাম, আরও অনেক খাতা আছে। এখানে 20 লক্ষ করে টাকা নিচ্ছে, আর একটা করে টিকিট দেওয়ার ব্যবস্থা করছে বসিরহাট, হাসনাবাদ। তহা সিদ্দিকী আমাকে যখন ডাকলো, বললো তোমার বায়োডাটা। আমি বলছি কিসের বায়োডাটা হুজুর? বললো ইলেকশনে দাঁড়াবে। অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আজকে হিম্মত থাকে তো এই প্রশ্নের উত্তর দেবে। খাতা আজকে একটা খুলে দিলাম, আরও অনেক খাতা আছে। খাতা থাকলে তো হবে। বলে একটাই খাতা হচ্ছে মিথ্যাবাদী। আমি যদি মনে করতাম না মুহূর্তের মধ্যে, আজ যদি মনে করি কালকের ওর কোর্টে লাইনে দাঁড় করে দেবো, কিন্তু আমরা করবো না। আজকে ক্যানিং পূর্ব বিধানসভায় ইমাম মুয়াজ্জিনদের যে সংবর্ধনা দিলেন, এ বিষয়ে কী বলবেন? দেখুন, শুধু ক্যানিং পূর্ব নয়, আমরা ক্যানিং পূর্বে এবং ভাঙড় বিধানসভায় প্রায় এখানে 800-রও বেশি মসজিদ আছে, রেজিস্টার এবং আনরেজিস্টার। আমরা প্রত্যেকটি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদের আমরা আমাদের পক্ষ থেকে ঈদের যে সামান্য উপহার আমরা তাদের হাতে তুলে দিয়েছি। দুটি গ্রাম পঞ্চায়েত আমাদের বাকি আছে, বেহতা 1, বেহতা 2। এই দুটো দিলে আমাদের টোটালি এই দুটো বিধানসভার প্রায় 28খানা অঞ্চল আমাদের কভার হয়ে যাবে। আমরা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদের আমাদের এই সামান্য উপহারটুকু তুলে দিতে পেরে আমি অন্তত ব্যক্তিগতভাবে খুশি, কারণ আমরা প্রতি বছর করে থাকি। এবছরও আল্লাহ পাকের রহমতে আমরা করতে পেরেছি। আপনি বললেন যে স্টেজ থেকে যে পুলিশই হয়রানি করছে ইমাম মুয়াজ্জিনদের উপরে, কি টুপি থাকলে কি এতে বেশি অত্যাচার করছে? দেখুন, যদি কেউ একটা অংশের 2-1 তো আছে যারা অনেক সময় আমাদের ইমাম সাহেবরা বলেন আমাদেরকে হয়রানি করে। আমরা ইতিমধ্যে পুলিশের যারা কর্মকর্তা আছে, হায়ার অথরিটি আছে, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা আশ্বস্ত করেছেন যে কোনো রকম কোনো ইমাম সাহেব, কোনো মুয়াজ্জিন সাহেব, কোনো মৌলভী সাহেব, কোনো মাওলানা সাহেব, কোনো পীরজাদা, তারা কাউকে ইচ্ছাকৃতভাবে কাউকে হয়রানি করবেন না। এটা তারা কথা দিয়েছেন। তারা নির্দিষ্ট তাদের নির্দেশিকা নিচের লেভেল পর্যন্ত তারা পাঠিয়ে দেবেন। তো অনেকে মনে করতে পারে যে 26-এর নির্বাচনের আগে এ ধরনের একটা প্রোগ্রাম আমরা প্রতি বছর করে থাকি। আমরা এর আগে ঘটকপুকুর করেছিলাম গত বছর, তখন তো নির্বাচন ছিল না। যেমন যারা নিন্দু, তোহাকে দেখিয়ে দিলাম। তোহা বলে একটা দালাল আছে ফুরফুরায়, এই দালালকে দেখিয়ে দিলাম। এই দালাল বলেছিল যে কোনো ইমাম মুয়াজ্জিন যেন শওকত মোল্লার কাছ থেকে কিছু না নেয়। আমাদের পয়সাটা হারামের পয়সা নয়, আমাদের পয়সাটা ভিখারি মতো কার কাছে হাত পেতে পয়সা নেওয়া নয়। এই পয়সা আমার নিজস্ব শ্রমের পয়সা। আমি যে বিধানসভায় আমি প্রতি মাসে 1,20,000 21,000 টাকা করে পাই, তার জন্য আমাদের মিটিং করতে হয়, তার জন্য আমাদের ছুটতে হয়। সেই টাকা দিয়ে আমি শুধু ইমাম সাহেবদের নয়, আমাদের এই দুটো বিধানসভায় আমরা প্রায় 50 থেকে 60,000 বাড়ি, আমরা 60,000 বাড়িতে আমরা আমাদের ঈদের উপহার পাঠাবো। এটা আমি বলে দিলাম। এই তুহার মতো দালালটি আমরা করি না। আর ওর দেখবেন আল্লাহ পাক, আমরা এটা দেখি যে আমাদের যারা মৌলভী সাহেব, মাওলানা সাহেব, পীরজাদারা আছেন, আমরা ছোটো থেকে দেখে আসছি, তাদের মুখে একটা নূর চমকায়, তাদের মুখ ধপধপ করে। আর ওর দেখবেন মুখটা যেন ব্ল্যাক হয়ে যাচ্ছে, দিনের পর দিন ব্ল্যাকমেল। কারণ মানে কী ধরনের দালালতি করছে, মুসলমান সমাজটাকে যে কতটা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, এটা আমরা এই তোহাকে দেখে আমরা উপলব্ধি করতে পারছি। 10-15 বছর ধরে দিদিকে ব্ল্যাকমেল করেছেন। কালকে কাশিম সিদ্দিকী তো বলেছে, আমি কাশিম সিদ্দিকীকে ধন্যবাদ জানাবো, বাপের বেটা, যে ওর বাড়ির যত সামনে যত কিছু আছে সব নাকি সরকারি। আমরা তো এটা জানতাম না। 7টা হাইমাস্টার লাইট আছে, সেও নাকি সরকারি। তার মুখেই বড় বড় কথা। হঠাৎ করে একজনকে আমি দেখলাম ফুরফুরা শরীফে জলসা চলছে, সেই জলসাতে একজনকে পাশে হাজির করে বলল এই জালেমুল্লাহের নামে কে দিয়েছে। আমরা আদৌ তাকে চিনি না, আদৌ তাকে জানি না। মানে আর প্রতি কোথায় আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এই দালালটি কতদিন করবেন? এই তুহার মতো দালাল যতদিন এই ইসলামে থাকবে ততদিন পর্যন্ত সর্বনাশ হয়ে যাবে। ওকে বুঝতে হবে। আমরাও মজা দিতে যেমন দাদা হুজুর কেবলারকে শ্রদ্ধা করি, আমরাও 4 শহীদানকে শ্রদ্ধা করি, আমরা 5 হুজুর কেবলাও শ্রদ্ধা করি, আমরা মেজু হুজুর কেবলার মুরিদান। ওর মতো দালালের মুরিদান নয়। কি ভেবেছে নাকি আজকের এই দুটো বিধানসভায় ওকে স্মরণ করিয়ে দিতে চাই। 1400 ইমাম সাহেব আজকে তারা আমাদের এই উপহারটুকু তারা গ্রহণ করেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি একজন মুসলিম পরিবারের সদস্য, আমি অন্য কোনো পরিবারের সদস্য নয়। ইসলামকে বিকৃত করবেন, ইসলামকে মুসলমান সমাজের আবেগটাকে নিয়ে ছিনিমিনি খেলা করবেন, আপনি যা ইচ্ছা তাই করবেন, টুপি মাথায় দিয়ে প্রতিদিন দালালি করবেন, আপনি সরকারের নামে মানে কুৎসা অপপ্রচার করবেন, সরকারের পুলিশ নিয়ে ঘুরবেন। এই দুমুখনীতি কেন? এই দালাল সম্পর্কে ভেবেছেটা কি? মনে করেছে এই সমস্ত বললি শওকত মোল্লা আমার কাছে চলে আসুক, এত সোজা নয়। আমি তো কেন, কেউ যাবে না ওর কাছে, গেলে টাকা দাও। আমি আরেকটা অবাক হয়ে যাই, আমি যখন যেতাম আমি দেখতাম যে আমাদের আগে মেজু হুজুর কেবলা, ছোট হুজুর কেবলারা, ছোট হুজুর কেবলাকে দেখিনি কিন্তু মেজু হুজুর কেবলাকে দেখেছি। তাদের কাছে যদি কোনো মহিলা যেত, একটা পর্দা টাঙানো থাকতো, পর্দার উপরে মহিলারা কথা বলতো। এই তোহাকে আমি দেখেছি মহিলাদের ঘরে মতো ডেকে নিয়ে কথা বলতে। ইসলামের কোন জায়গায় লেখা আছে আপনি একজন পীরজাদা বলে দাবি করেন? তারপরে আরেকজন মহিলা, সে কোন রাজনৈতিক দলে আমি জানি না, রাত 12টার সময় কিসের জন্য তাকে হোটেলে ডাকা হয়েছিল, নামটা কি জানো আমি ভুলে যাচ্ছি, নাজিয়া ইলাহি। আমার প্রশ্ন,
কী কারণে? আপনি তো কোথায় কোথায় অনেক কিছু করেন। দেখুন, ও আমার সঙ্গে যা বলেছে ওর কোর্টে দাঁড় করাতে পারতাম, কিন্তু এখনও আমরা ফুরফুরা শরীফকে শ্রদ্ধা করি, যার কারণে ওর কোর্টে দাঁড় করাইনি। ওর কোর্টে যদি আমি মনে করি 1 মিনিটের মধ্যে ওকে কোর্টে দাঁড় করাবো। আর ওর যদি হিম্মত থাকে, ওর একটা দুটো দালাল আছে এখানে ভাঙড়ে, সেই দালালগুলোর কাছ থেকে টাকা নেয় আর বড় বড় কথা বলে। ওকে আমি পরিষ্কার বলছি, যত নেবে নাও, পারলে তোমার দালাল যে আছে তাকে ক্যানিং পূর্বে দাঁড় করে দাও বা ভাঙড়ে দাঁড় করিয়ে দাও, ক্যান্ডিডেট করে দাও। আমরা দেখে দেবো মানুষ তোমাদের সঙ্গে আছে না মানুষ আমাদের সঙ্গে আছে। আমরা ইসলামকে বিকৃত করতে চাই না, আমরা ইসলামের আদব কায়দা, ইসলামের নিয়ম নীতি, হাদিস কোরআনকে অপব্যাখ্যা করতে চাই না। আমি তো মনে করি আমাদেরকে জালেম বলে, যে নিজে জালেম না হয় সে অন্যকে জালেম বলতে পারে না। হাদিস কোরআনে কোন জায়গায় লেখা আছে যে কোনো একজন মুসলমানকে তাকে বেঈমান বলা যায়, কোনো একজন মুসলমানকে জালেম বলা যায়? কোনো একজন মুসলমান যায় কিনা? কোথায়, কোন হাদিসে, কোন কোরআনে, কত পারায় লেখা আছে একবার দেখান। কাসেম সিদ্দিকী দায়িত্ব পাওয়ার পরে একাধিক দেখতে পাচ্ছি। আমি কাসেম সিদ্দিককে ধন্যবাদ জানাবো, সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কাসেম সিদ্দিকী সম্পর্কে একটা সময় আমরা অনেক কথা শুনতাম, এখন বুঝতে পারছি যে ও বাপের বেটা, সঠিক কথা বলেছে। আজকের বাড়িতে বাড়িতে গিয়েছে এই ইসালে সবের সময়, তাদের বাড়িতে, কারো বাড়িতে খেজুর পাঠিয়েছে, কারো বাড়িতে পানি পাঠিয়েছে, কারো বাড়িতে স্ট্রাকচার তৈরি করে দিয়েছে। আজ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত পরিষেবাগুলো আজকে কাসেম সিদ্দিকীর মাধ্যমে আজকে সব জায়গায় পৌঁছে দিয়েছে। ফলে আজকে জ্বালা করছে একটু, কেন এতদিন তোমাকে দিয়েছিল, যা দিয়েছো তো পকেটে নিয়েছো, আজ কাসেম সিদ্দিকী মানুষের পরিষেবা দিচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। কোথায় গেল? ওখানে একটা কী করবো বলেছিল, ওই যে হ্যাঁ ওই যে আব্বাস সিদ্দিক, নলেজ সিটি, কোথায় গেল নলেজ সিটি? কত টাকা তুলেছেন? হাজার হাজার কোটি কোটি টাকা তুলেছেন। 1 টাকা থেকে লোক 10 কোটি টাকা পর্যন্ত দান করেছে, লক্ষ লক্ষ ইট দিয়েছে এই নলেজ সিটিতে। সেখানে বলা হয়েছিল মেডিকেল কলেজ তৈরি করব, বলা হয়েছিল হাই মাদ্রাসা তৈরি করব, বলা হয়েছিল হাফিজখানা তৈরি করব। কোথায় এখনো পর্যন্ত কেন হচ্ছে না? এখন একটা কোম্পানির হাতে দিয়ে দেওয়া হয়েছে। দেবে তো, জমিগুলো ঠিক আছে তো? যে জমি কেনার কথা বলেছে সেই জমি ঠিক আছে তো? কতদিন মুসলমানকে বোকা বানাবেন? কতদিন মুসলমানকে বিপদে পরিচালিত করবেন? আপনি এখানে 1400 ইমামকে আমরা উপহার দিয়েছি। আপনার যদি হিম্মত থাকে, যদি বুকের পাটা থাকে, এই তুহাকে আমি বলছি, এই আব্বাসকে বলছি, বলুন তাদের কাফের, তাদের বেঈমান বলুন, তাদের জাহান্নামের কুকুর বলুন। দালালতি করবেন না, মুসলমানদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা করবেন না। আজকের মুসলমানদের যদি পাশে কেউ থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মামাটি মানুষের সরকার, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। আজকের এসআইআর জন্য কারা রাস্তায় বসে আছে? কারা আজকের এসআইআর জন্য এই ভাঙড় বিধানসভায় 1 লক্ষ, আজ ক্যানিং পূর্ব বিধানসভায় 1 লক্ষ মানুষের যখন নোটিশ দিয়েছিল, কই আপনি তো একবার এসে দেখেননি? আপনি ফুরফুরা শরীফে বসে বসে চাঁদা কালেকশন করছিলেন। এই অধমরা মানুষের বাড়ি বাড়ি গিয়েছে, কার কোথায় সার্টিফিকেট লাগবে, কার ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, কার প্রধানের সার্টিফিকেট লাগবে, কার জমির পাট্টা লাগবে, এই অধমরা, এই অধমের সহকর্মীরা আজকে তারা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়েছে। এখনও পর্যন্ত প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছে, যাদের ডিলিট হয়ে গেছে, যাদের আন্ডার জুডিকেশন বিচারাধীন, আজ তারা মানুষ কাতরাচ্ছে, অনেকে মৃত্যুর মুখে ঢলে পড়ছে। এত মানুষ মারা গেছে, দালালগুলো কোথায়? যে দালালগুলো মুসলমানদের রক্ষাকর্তা বলে দাবি করে, যে দালালগুলো নিজেদেরকে নবী বলে দাবি করে, বলে আমার নামে দরুদ পড়ো, না হলে বিশ্বের মুসলমানদের নামাজ হবে না। আমি অবাক হয়ে যাচ্ছে, এত বড় উদার থেকে দিয়েছে এই দালালদের। গোলাতে দুটো কথা বললে, ইসালে সবে গিয়ে, মিলাদুন নবীতে গিয়ে, জলসাতে গিয়ে, মসজিদে গিয়ে, সেখানে হাদিসের কথা না বলে, কোরআনের কথা না বলে, কওমের কথা না বলে, শান্তির কথা না বলে, সেখানে গিয়ে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, আইএসএফ, কেন গো? জলসাতে গিয়ে পেটে তো করক্ষণ নেই, হাদিস কোরআনের তো বাণী নেই। জলসাতে গিয়ে সেখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, মানুষ রাত জেগে, মুসলমান সমাজের মানুষ মাথায় টুপি দিয়ে বসে থাকে জলসায়, রাত জেগে বসে থাকে সারা রাত। তারা কিন্তু ওই তৃণমূল বিজেপির কথা ওখানে শুনতে আসে না। তৃণমূল বিজেপি কংগ্রেসের কথা শুনতে যাবে জলসাতে, তৃণমূল বিজেপির কথা ওই মিলাদে শুনতে আসে না। কোন কালচার, কোন সংস্কৃতি আমদানি করতে চাইছে নিজেদের স্বার্থে? নিজের ভাইকে বাঁচানোর জন্য একটা ইঞ্জিন তো হচ্ছে না, 3-4টে ইঞ্জিনকে নামা দিয়ে দিয়েছে। আর 2-1জন পীরজাদা আছে, ইব্রাহিম সিদ্দিক আছে, নাম ধরে বলছি একদম। কী ধরনের ভাষা, কী ধরনের গালাগালি! এটা মুসলমান সমাজকে শুনতে চায়? মুসলমান সমাজ আপনাদের তাবেদার নয়, গোলাম নয়। তাই তো আজকের ফুরফুরা শরীফ ছেড়ে কেউ আজান গাছিতে চলে যাচ্ছে, কেউ তবলিগ জামাতে চলে যাচ্ছে, কেউ আহলে হাদিসে চলে যাচ্ছে। গেলেই পয়সা। এই তোহার কাছে যাবেন, পয়সা ছাড়া কোনো কথা বলবে না। আমার সেদিন একজন বলছিল, দাদা আমি গিয়ে চুপি চুরি করে গিয়ে দাদা হুজুরের মাজার জিয়ারত করে এসেছি, ছোট হুজুর কেবলার মাজার জিয়ারত করে এসেছি, মেজুদ কেবলার মাজার জিয়ারত করছি। বলছি কেন? বলছে তোহার কাছে গেলেই টাকা চাইবে, গেলেই টাকা দাও। নাই বলবে 10,000 কোরআন শরীফ দাও, নাই বলবে 10টা ফ্রিজ দাও। এখানে দেবো যে আমি কিনে দেবো, বলছে না কিনে দিলে হবে না, টাকা দিতে হবে। কেন এসব? কেন আজকের মুসলমান সমাজে চিনিমিনি খেলা হচ্ছে? আমি এই প্রশ্নটা করতে চাই। আপনারা পীরজাদা, আপনারা সম্মানের সহিত থাকবেন, আপনারা শ্রদ্ধা করি। আমাদের সামনে কোনো টুপি পরে কোনো মানুষ যদি আসে, যত ছোট মানুষ হোক আর আমরা যত বড় লাশায় হোক না কেন, আমরা উঠে দাঁড়িয়ে তাদের হাতে হাত দিই, আমরা টুপিকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমাদের ইমাম সাহেব ভাইদের, মজ্জেন সাহেব ভাইদের, মাওলানা হুজুরদের, আমাদের মৌলভী সাহেবদের, আমাদের কারি সাহেবদের, আমাদের বুজুর্গ ব্যক্তিদের, আমাদের পিতৃতুল্য মানুষ যারা আছে তাদেরকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। আজকে আমাদের সম্পর্কে যে ধরনের গালাগালি করে ইমেজটাকে নষ্ট করতে চাইছেন, লাভ হবে না।
ভাঙড় ক্যানিংয়ের মানুষ বদ্ধপরিকর। আপনাদের এই দালালতির কথা তারা শুনবে না আগামী দিনে, এটা আজকের বলছি, আপনি মিলিয়ে নেবেন। 26 ইলেকশনে বলছে সরকার বিরোধী হবে না, এমএলএ কিছু এমএলএ বিরোধী ভোট হবে, এমন বলছে তহা সিদ্দিকী, এবং আপনার নাম নিয়ে বলছে। 16 সাল সেদিন ছিল 20 তারিখ। কদিন আগে আমাকে ফোন করে বললেন শওকত একবার সন্ধ্যেবেলা 6টার সময় এসো তো। আমি একা নয়, আমার সঙ্গে 20 জন গিয়েছিল। আমি গিয়ে উনি যেখানে বসেন সেখানে দেখছি ফাঁকা, কিচ্ছু নেই, একজনও নেই। তারপরে একজন দেখলাম বাড়ির ভিতর থেকে একজন হাতি সারা করে আমাকে ডাকছে। আমি ভিতরে গিয়ে দেখলাম যে এলাহি খেলা চলছে, সেখানে বিশাল সামিয়ানা প্যান্ডেল আর লোক সব খাওয়া দাওয়া করছে। তা আমি ভিতরে গিয়ে বললাম হুজুর, বলে বসো বসো তুমি খেয়ে নাও। আমি বললাম না হুজুর, আমি তো আমার সাথে 20 জন লোক আছে। বলে কোনো চিন্তা নেই, ভিতরে ডাকো। ভিতরে ডাকার পর খাওয়া দাওয়া করার পর দেখলাম লোক লাইন দিয়ে সব বায়োডাটা জমা দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম একজনকে কী হলো, বললো ভাই এখানে 20 লক্ষ করে টাকা নিচ্ছে আর একটা করে টিকিট দেওয়ার ব্যবস্থা করছে। বসিরহাট, হাসনাবাদ, হুগলি, নদিয়া, বিভিন্ন জায়গার লোক আছে। তহা সিদ্দিকী আমাকে যখন ডাকলো বললো তোমার বায়োডাটা। আমি বলছি কিসের বায়োডাটা হুজুর? বললো ইলেকশনে দাঁড়াবে। আমি বললাম গোস্তাকি মাফ করবেন, আমার যদি আমি এতদিন পার্টিটা করছি, আপনার সুপারিশে যদি আমাকে টিকিট নিতে হয় তাহলে আমার রাজনীতি করা উচিত না। আমার নেত্রী হলো মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা আপনি নন। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার নেতা আপনি নন। তারা যদি মনে করেন যে শওকত মোল্লাকে টিকিট দেবো তাহলে আমি টিকিট পাবো, আমি কোনো 1 পয়সাও দিতে পারবো না, আর কোনো বায়োডাটা আপনাকে দিতে পারবো না। অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আজকে, হিম্মত থাকে তো এই প্রশ্নের উত্তর দেবে। তবে দালালতি বন্ধ করতে বলবো। যেভাবে দালালতি করছে, আমাদের নামে কুৎসা করছে, আমি আজকের বলে যাচ্ছি 1 ইঞ্চি 1 সুতো পরিমাণ যদি কোনো বিষয় যদি প্রমাণ করতে পারে, আমি কথা দিচ্ছি আমি রাজনীতি আর করবো না, রাজনীতির আয়না থেকে বেরিয়ে যাবো, চ্যালেঞ্জ করছি। এবং ওর দালাল দুটো একটা যা আছে, বিশেষ করে একটা দালাল, আমি বেশি দালালের কথা বলবো না, একটা ওর পাপোসা দালাল আছে, সে কিছু টাকা দেয়, সেই টাকা খেয়ে তারপর ওখান থেকে বড় বড় কথা, সেই দালালকে বলছি ও যা বলছে, তুহা যা বলছে, আর এদিকে ওর দালালটা যেটা বলছে। যদি কোথাও কোনো জায়গায় যদি আমার রাজনৈতিক জীবনে কারোর কাছে 1 টাকা খেয়ে থাকি, যদি রাজনৈতিক জীবনে কারোর গালে একটা চড় মেরে থাকি, যদি রাজনৈতিক জীবনে কারো কোনো অপরাধ করে থাকি কারোর কাছে, ও যদি প্রমাণ করে দিতে পারে, আমি রাজনীতি করবো না, রাজনীতি ছেড়ে চলে যাবে, এটা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। তবে বাজার গরম করা বন্ধ করুন, আমি অনুরোধ করব, এটা আমার অনুরোধ থাকলো। কিন্তু এরপরে আর কিন্তু অনুরোধ থাকবে না, এরপরে চোখে চোখে লড়াই হবে। কারণ হাদিসে বলা আছে কেউ যদি অন্যায় করে তাকে প্রথমে হাত দিয়ে তাকে প্রতিরোধ করার চেষ্টা করুন, না হলে তাকে মুখ দিয়ে, মুখের কথা দিয়ে তাকে প্রতিরোধ করার চেষ্টা করুন, না হলে তাকে অন্তর দিয়ে ঘৃণা করুন। তা আমরা ওকে অন্তর দিয়ে ঘৃণা করতে শুরু করেছি, মানুষও অন্তর দিয়ে ঘৃণা করতে শুরু করেছে। বড় বড় কথা বলে আমাদের ইমেজটাকে নষ্ট করবে, এটা কখনো কিন্তু আজকের মানুষ মেনে নিচ্ছে, কালকের মানুষ মেনে নেবে না। একজন দালাল হিসেবে গণ্য হবেন এই বাংলার মানুষের কাছে। তাহলে কি আপনি যে বলছিলেন যে খাতা আছে, খাতাটা খুলে দিতে বলছেন? খাতা আজকে একটা খুলে দিলাম, আর অনেক খাতা আছে। ওনার কাছে যে খাতাটা আছে আপনার বলছেন হিম্মত থাকে, তোর হিম্মত থাকে যদি হচ্ছে আমার বিরুদ্ধে একটা কথা বলি, একটা এতটুকু প্রমাণ করুক। শওকত মোল্লা নাকের এদিকে রাজনীতি করে না, মাটিতে রাজনীতি করে। মানুষই হলো আমাদের গণদেবতা। আমরা আমাদের গুরুজনদের পায়ে সালাম করে, প্রণাম করে, তাদের আশীর্বাদ নিয়ে, দোয়া নিয়ে আমরা রাজনীতি করি। ছোটদের, সমবয়স্কদের ভালোবেসে রাজনীতি করি। আমরা এই কাপুরুষের মতো বাড়ি ডেকে নিয়ে, টাকা নিয়ে আমরা রাজনীতির কথা বলি না, এটা মনে রাখা উচিত। এতদিন হয়ে যাচ্ছে তহা সিদ্দিকী খাতা খুলছে না তার কাছ থেকে? খাতা থাকলে তো হবে, বলে একটাই খাতা হচ্ছে মিথ্যাবাদী। সবচাইতে বড় এই বাংলার মিথ্যাবাদী এই নওশাদ আব্বাস আর তুহা। আমি আজকের অন ক্যামেরা বলছি, যদি হিম্মত থাকে আমার বিরুদ্ধে কোর্টে যাক। আর আমি তো বললাম এর আগে, আমি যদি মনে করতাম না মুহূর্তের মধ্যে, আজ যদি মনে করি কালকের ওর কোর্টে লাইনে দাঁড় করে দেবো, কিন্তু আমরা করবো না, আমরা করবো না। এগুলো করা আমাদের কালচার না, এদের সঙ্গে মানা না। এদের মতো লোকদের কোর্টে নিয়ে যাওয়া মানে আমাদের নিজেদের সম্মান নষ্ট হবে। কোথায় সমুদ্র আর কোথায় হচ্ছে পুকুর, যার কারণে এদের হিসাব আমরা করবো না। 2026 সালে আব্বাস সিদ্দিকী ঘোষণা করেছিল ক্যানিং পূর্বে বিধানসভায় দাঁড়াবে, কিন্তু আজকে যে ইমাম মুয়াজ্জিনদের এখানে যে সংগঠন দেওয়া হলো, এ থেকে আপনি কি বলতে চাইবেন? আমি বলছি ইমাম মুয়াজ্জিনদের এটা আমাদের কর্তব্য, আমরা করেছি। ওর যদি হিম্মত থাকে ক্যানিং পূর্বে দাঁড়াক, আমরা ওয়েলকাম করছি বারে বারে। ক্যানিং পূর্বে দাঁড়াক, ভাঙড়ে দাঁড়াক, যেখানে দাঁড়াবে দাঁড়াক। ওর যদি বুকের পাটা থাকে একবার দাঁড়াতে বলুন না, কেন দাঁড়াচ্ছে না? কেন ভয়তে লেজ গুড়িয়ে পালাচ্ছে? কেন লেজ গুড়িয়ে পালাবার কোনো জায়গা নেই, দাঁড়িয়ে যাক। আমরা মানুষের সেবা করি, মানুষই আমাদের সবচেয়ে শ্রদ্ধার পাত্র। কোনো এই ধরনের দালাল পীরজাদায় 2-3টে যেটা আছে, আমরা পুরোপুরা শরীফ সব পীরজাদাকে সম্মান করি, সবাইকে শ্রদ্ধা করি। 3টে দালালকে বাদ দিয়ে, নাম বলে দিচ্ছি তুহা, নাম নওশাদ, নাম আব্বাস, এই 3টে বাদ দিয়ে বাদ বাকি সকলকে শ্রদ্ধা করি।